বাম বা তৃণমূল শাসক যেই হোক না কেন, দুই আমলেই দেগঙ্গা ছিল সরকার দলের শক্ত ঘাঁটি। সেই পুরনো রীতি মেনে লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে তৃণমূলের সবচেয়ে বেশি লিড দেয় দেগঙ্গাই। সেই নিয়মে কি এবার ছেদ পড়তে চলেছে? খোদ শাসক দলকেই নিরাশ করবে দেগঙ্গা? বিজেপি কিংবা সিপিআইএম নয়, দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এমন দুরন্ত ছক সাজিয়েছে আইএসএফ যে তাতে রীতিমতো চাপে পড়তে পারে তৃণমূল, এমনটাই খবর রাজনৈতিক মহলে। উত্তর 24 পরগনায় তৃণমূলের অন্যতম দুর্গ দেগঙ্গায় আচমকা বড়সড় আঘাত করেছে আইএসএফ। তৃণমূলের প্রথম সারির এক নেতাকে দলে টেনে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়ে দেগঙ্গাতেই প্রার্থী করে দিয়েছে আইএসএফ। তারপরেই দেগঙ্গা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কোন স্ট্র্যাটেজিতে তৃণমূলকে চাপে ফেলেছে আইএসএফ? তৃণমূলের পুরনো ও জনপ্রিয় নেতা মোহাম্মদ মফিদুল হক শাহাজি ওরফে মিন্টুকে কেড়ে নিয়েছে আইএসএফ। অনেকেই মনে করছেন ভাঙড়ের আরাবুল ইসলামের মতোই দেগঙ্গায় মিন্টুকে দলে টেনে কলকাতার আশেপাশে তৃণমূলকে ভালো ধাক্কা দিয়েছে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর দল। গত সোমবার ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফে যোগদানের পর দেগঙ্গায় প্রথম জনসভা করেন মিন্টু। কার্যত জনজোয়ার দেখা যায় সভায়। মিন্টু ছিলেন দেগঙ্গার আদি তৃণমূল। বাম আমলে 2006 সালে তিনি তৃণমূলের হয়ে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে লড়াই করে স্বল্প ব্যবধানে হেরে যান। আইএসএফের দাবি, দেগঙ্গায় তৃণমূলের ভোট লড়ার কৌশল, তাদের বিভিন্ন গোষ্ঠীকে ভীষণ ভালোভাবেই চেনেন মিন্টু। ফলে দেগঙ্গায় আইএসএফ তৃণমূলের সঙ্গে টক্কর দেবে বলেই দাবি কর্মীদের। ভোটের টিকিট নিয়ে নেতৃত্বের সঙ্গে মিন্টুর মতবিরোধ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে থেকেই শোনা যাচ্ছিল। সামগ্রিক ঘটনায় তৃণমূল স্থানীয়ভাবে চাপে পড়তে পারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে যে 11টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে বারাসাত 1 নম্বর ব্লকে কদম্বগাছি ও কোটরা এই দুই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের শক্ত ঘাঁটি। মিন্টু সেই ভোট ব্যাংকে থাবা বসাতে পারেন এমন আশঙ্কা করে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূলও। দেগঙ্গা ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আইএসএফ সিপিআইএম এর মধ্যে বিরোধী দলগুলির শক্তি বেশ ভালো, কিন্তু মিন্টু স্বীকার করছেন যে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি আইএসএফ এ যোগ দিয়েছেন। পাশাপাশি তার ব্যাখ্যা, এখানে যখন বামফ্রন্টের দিকে কেউ তাকানোরও সাহস পেতেন না, আমি তখন তৃণমূলের টিকিটে লড়াই করেছি। তবে দল ছেড়েছি শুধু টিকিটের জন্য নয়, কর্মীদের একাংশের উপরে অত্যাচার চলছে, আমি প্রতিবাদ করতে চেয়েছি। ঠিক রাস্তায় চলেছি বলেই শুরুর দিন থেকে প্রচারের মানুষের ঢল নেমেছে। আমি অবাক হয়েছি এত লোক দেখে। তৃণমূল অবশ্য বসে নেই, দলের মধ্যে মতানৈক্য থাকলে তা মেটানোর জন্য উদ্যোগী হয়েছে। নেতাদের সঙ্গে কথা বলাও শুরু হয়েছে। দেগঙ্গার মতো ঘাঁটি শাসক দল হাতছাড়া করতে নারাজ। দেগঙ্গায় তৃণমূলের প্রার্থী আনিসুর রহমান ওরফে বিদেশের দাবি, তৃণমূলের জনসভায় তার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ হবে। মিন্টুর দল ছাড়ার ঘটনাকে তাঁরা কোনো গুরুত্ব দিতেই রাজি নন বলে মিডিয়ায় দাবি বিদেশের।